গল্পে শুরু হয় কিমকে দিয়ে। কিম একজন ইউটিউবার ছিল এবং সে সবসময় দারুণ ও রহস্যময় গল্পের খোঁজে বেরিয়ে পড়ত। একদিন সে জানতে পারে যে কাছের একটি রেলওয়ে স্টেশনে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে, যেমন মানুষ হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া, রহস্যজনক মৃত্যু ইত্যাদি। কিম এসব ঘটনার সত্যতা জানতে চেয়েছিল, যাতে সেগুলো নিয়ে ভিডিও বানিয়ে ভালো টাকা উপার্জন করতে পারে। কিন্তু যখন সে স্টেশন মাস্টারের কাছে যায়, তখন স্টেশন মাস্টার এসব গল্প বলতে অস্বীকার করেন, কারণ তার মনে হয়েছিল এই ঘটনাগুলো নিয়ে অনুসন্ধান করা বিপজ্জনক হতে পারে। তবে কিম অনেক অনুরোধ করে এবং এমন কিছু উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেয় যা স্টেশন মাস্টারের খুব পছন্দ ছিল। শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে যান। স্টেশন মাস্টার একটি তরুণ ছেলের গল্প বলা শুরু করেন, যে সম্প্রতি কলেজে ভর্তি হয়েছিল। কিন্তু কলেজে যাওয়ার পর সে খারাপ বন্ধুদের সঙ্গে মিশতে শুরু করে। ধীরে ধীরে তার মধ্যে খারাপ অভ্যাস তৈরি হয় এবং সে মাদকাসক্ত হয়ে পড়ে। শুধু তাই নয়, অন্যদের বিরক্ত করাও তার কাছে সাধারণ ব্যাপার হয়ে যায়। ছেলেটি প্রতিদিন এই স্টেশনে ট্রেনে যাতায়াত করত। একদিন সে যখন নেশাগ্রস্ত অবস্থায় অন্যদের বিরক্ত করছিল, তখন তার চোখে পড়ে ট্রেনের ভেতরে এক মেয়ে বারবার নিজের মাথা ট্রেনের দেয়ালে আঘাত করছে, যেন নিজেকে আহত করার চেষ্টা করছে। ছেলেটি বিষয়টি দেখে অবাক হলেও কিছু বলে না। নিজের স্টেশন এলে নেমে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, পরের দিনও সে একই মেয়েকে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে একই কাজ করতে দেখে। সেদিনও সে বিষয়টি উপেক্ষা করে। কিন্তু দিন যত যেতে থাকে, ব্যাপারটি ততই ভয়ঙ্কর হয়ে ওঠে। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, পুরো 1 সপ্তাহ ধরে একই কি ঘটনা চলতে থাকে। যখনই সে ট্রেনে ওঠে, সেই একই মেয়েকে একই রকম অদ্ভুত আচরণ করতে দেখে। এমনকি একদিন সে এমন সময় ট্রেনে ওঠে যখন ট্রেন প্রায় ফাঁকা ছিল, তবুও মেয়েটিকে দেখতে পায়। তখন সে বুঝতে পারে মেয়েটি কোনো সাধারণ মানুষ হতে পারে না। হঠাৎ তার মোবাইল ফোন বেজে ওঠে। সেখানে সে একটি সিসিটিভি ফুটেজ দেখতে পায়, যেখানে একটি মেয়ে নিজেকে আঘাত করছে। ফুটেজটি দেখে সে হতবাক হয়ে যায়, কারণ সেই মেয়েটি আর কেউ নয়, সেই একই মেয়ে যাকে সে প্রতিদিন ট্রেনে দেখছে। আরও বেশি চমকে যায় যখন ফুটেজের তারিখ দেখে। ভিডিওটি খুব পুরনো নয়, মাত্র 1 মাস আগের। সত্যটা জানার পর সে ভয়ে ট্রেন থেকে নামতে বা অন্য কামরায় যেতে চাইছিল। ঠিক তখনই সেই মেয়েটি হঠাৎ তার সামনে এসে উপস্থিত হয়। মেয়েটিকে দেখে ছেলেটি ভয়ে মাটিতে পড়ে যায়। হঠাৎ তার পাশে একটা ভারী কিছু এসে পড়ে। উঠে তাকিয়ে সে দেখে সেটি সেই মেয়েটির কাটা মাথা। দৃশ্যটি দেখে সে ভয়ে কাঁপতে থাকে। সে সেখান থেকে পালানোর চেষ্টা করতেই মেয়েটি তার উপর আক্রমণ করে। ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে সে এখনও ট্রেনের ভেতরেই বসে আছে। তার মনে হয় এতক্ষণ যা দেখেছে সবই হয়তো স্বপ্ন ছিল, কিন্তু বাস্তবতা ছিল আরও ভয়ঙ্কর। ট্রেন থেকে নামার পর সে স্টেশনের সেই জায়গাটি দেখতে পায় যেখানে মেয়েটি আত্মহত্যা করেছিল। সে অবাক হয়ে জায়গাটির দিকে তাকিয়েছিল। ঠিক তখনই তার মনে হয় কেউ একজন তার পেছনে দাঁড়িয়ে আছে। সে বুঝতে দেরি করে না কে হতে পারে। সেটি ছিল সেই ভুতুড়ে মেয়েটি। পরের মুহূর্তেই সে ছেলেটিকে টেনে মৃত্যুর অন্ধকারে নিয়ে যায়। এভাবেই সেই ছেলেটির গল্পের সমাপ্তি ঘটে। কিমের গল্পটি খুব ভালো লাগে এবং সে সিদ্ধান্ত নেয় এটি তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করবে। কিন্তু ভিডিও আপলোড করার পরও বিশেষ কোনো ভিউ বা সাবস্ক্রাইবার আসে না। একই অফিসে কাজ করা আরেকজন মেয়ে, যার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল, কিমকে অপমান করে বলে, এই কাজ তোমার দ্বারা হবে না। এসব কথা শুনে কিম খুব কষ্ট পায়। তখন সে সিদ্ধান্ত নেয় যে আজ থেকে আরও বেশি ভিডিও বানাবে এবং খুব শিগগিরই নিজের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়াবে। এরপর সে আবার স্টেশন মাস্টারের কাছে যায় এবং নতুন নতুন গল্প জানতে চায়। যদিও স্টেশন মাস্টার আর কোনো গল্প বলতে চাইছিলেন না, কিন্তু কিমের কান্না দেখে তার মায়া হয়। শেষ পর্যন্ত তিনি আরেকটি গল্প বলতে রাজি হন। এবারের গল্প ছিল এক স্কুল ছাত্রীর। স্কুলে কেউ তার সঙ্গে বন্ধুত্ব করত না, কেউ তাকে কারণও বলত না। কিন্তু সে নিজেই মনে করত তার নাক সুন্দর নয় বলেই কেউ তাকে বন্ধু বানাতে চায় না। সে নিজের নাকের আকৃতি বদলাতে চেয়েছিল, কিন্তু তা সম্ভব ছিল না। একদিন ট্রেনে তার এক সহপাঠীর সঙ্গে দেখা হয়। সে জানত ছেলেটিও সবার থেকে একটু আলাদা থাকত, তাই তারও তেমন কোনো বন্ধু ছিল না। মেয়েটি আশা করেছিল যে অন্তত এই ছেলেটির সঙ্গে তার বন্ধুত্ব হবে। কিন্তু সেদিন সে জানতে পারে যে ছেলেটিরও ইতোমধ্যে একজন বন্ধু হয়ে গেছে, আর এখন শুধু সেই একা রয়ে গেছে। এই ইনসিকিউরিটি ধীরে ধীরে তার মধ্যে আরও বেড়ে যেতে থাকে। ঠিক তখনই আমরা একই ট্রেনের ভেতরে মুখে ব্যান্ডেজ বাঁধা একজন মানুষকে দেখতে পাই। সেই মেয়েটির মুখে কোনো নাক ছিল না। কলেজ পড়ুয়া মেয়েটি অবশ্য তাকে খেয়াল করে না,
কিন্তু আমরা লক্ষ্য করি ব্যান্ডেজ বাঁধা সেই মেয়েটি তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। যেই কলেজ ছাত্রী ট্রেন থেকে নেমে যায়, ব্যান্ডেজ বাঁধা মেয়েটিও তার পিছু নেয়। এরপর সে মেয়েটিকে বলে, তোমার নাকটা খুব সুন্দর। কথাটা শুনে কলেজ ছাত্রী অস্বস্তি বোধ করে। যখন সে পিছনে ফিরে তাকায়, তখন অবাক হয়ে দেখে যে অপর মেয়েটির মুখে কোনো নাকই নেই। এরপর সেই মেয়েটি আরও ভয়ঙ্করভাবে বলে, তুমি কি তোমার নাকটা আমাকে দেবে? এ কথা শুনে কলেজ ছাত্রী ভয় পেয়ে যায়। সে দ্রুত মেয়েটির ভিডিও ধারণ করতে শুরু করে। কিন্তু তখনই তার আসল ভয় সামনে আসে, কারণ ক্যামেরায় সেই মেয়েটি একেবারেই ধরা পড়ছিল না। অর্থাৎ সে কোনো মানুষ ছিল না, বরং একটি ভূত ছিল। ভূতের হাত থেকে বাঁচার জন্য মেয়েটি প্রাণপণে দৌড়াতে থাকে। অনেকক্ষণ দৌড়ে সে একটি টয়লেটের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। সেখানে সে তার বন্ধু ও পরিবারের সদস্যদের ফোন করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত কেউই সময়মতো ফোন ধরতে পারেনি। অবশেষে সেই ভূত বাথরুমের ভেতরে এসে তার উপর আক্রমণ করে এবং তাকে হত্যা করে। এভাবেই এই মেয়েটির গল্প শেষ হয়ে যায়। কিমের এই গল্পটিও খুব ভালো লাগে, আর এই গল্পে সে আরও একটি সুবিধা দেখতে পায়। কয়েক বছর আগে সংবাদ মাধ্যমেও খবর প্রকাশিত হয়েছিল, স্টেশনের ওয়াশরুমে একজন শিক্ষার্থীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। তাই মানুষ এই গল্পটি সহজে বিশ্বাস করবে এবং এর মাধ্যমে বেশি ভিউ ও সাবস্ক্রাইবার পাওয়ার সম্ভাবনাও থাকবে। এই কারণে কিম নিজেও হরার থিমে সাজসজ্জা করে স্টেশনে গিয়ে পুরো ভিডিওটি রেকর্ড করে। এবার যখন সে ভিডিওটি আপলোড করে, তখন হঠাৎ করেই প্রচুর ভিউ আসতে শুরু করে। তার চ্যানেলে এত বেশি ভিউ আসে যে খুব দ্রুত তার সাবস্ক্রাইবার সংখ্যা লক্ষ্যে পৌঁছে যায়। এমনকি সে এখন ভিডিও থেকে অর্থ উপার্জনও করতে শুরু করে। কিন্তু আরও বেশি টাকা আয়ের জন্য তার দরকার ছিল আরও বেশি গল্প। এই লোভেই সে আবার স্টেশন মাস্টারের কাছে যায়। এবারের গল্প ছিল এমন এক ব্যক্তিকে নিয়ে যার জীবন প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। সে অনেক মানুষের কাছ থেকে ঋণ নিয়েছিল, ফলে তার বাড়ি, ব্যবসা সব কিছু শেষ হয়ে যায়। এমনকি কিন্তু সে সেই শব্দকে গুরুত্ব দেয় না, কারণ তখন তার ক্ষুধাই সবচেয়ে বড় বিষয় ছিল। মেশিন তাকে একটি কোল্ড ড্রিঙ্কে ক্যান দেয়, কিন্তু ক্যান খুলে সে দেখে সেটি সম্পূর্ণ খালি। বিরক্ত হয়ে সে ক্যানটি মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। ক্যানটি গড়িয়ে গিয়ে একটি স্যুটের পাশে থেমে যায়। লোকটি অবাক হয়ে যায়। কিছুক্ষণ আগেই তো সেখানে সেই স্যুট পরা ধনী লোকটি দাঁড়িয়েছিল, কিন্তু এখন সেখানে কোনো মানুষ নেই, শুধু তার কাপড় চোপড় আর মানি ব্যাগ পড়ে আছে। লোকটি একবারও ভাবল না ওই মানুষের কি হয়েছে। সে দ্রুত কাপড়গুলো তুলে নিয়ে ওয়াশরুমে চলে যায়। এরপর মানি ব্যাগ খুলে দেখে ভেতরে প্রচুর টাকা রয়েছে। এত টাকা দেখে সে খুব খুশি হয়ে যায়। সে সেই লোকটির কাপড় পরে নেয় এবং মানিব্যাগের টাকা দিয়ে পেট ভরে খাবার খায়। পরের দিন আবার একই ঘটনা ঘটে। যখন সে ক্ষুধার্ত অবস্থায় স্টেশনে ঘুরছিল, তখন আবার সেই ভেন্ডিং মেশিন তার সামনে উপস্থিত হয়। এবার সে মেশিন থেকে একটি কোল্ড ড্রিঙ্কে ক্যান বের করে। ঠিক তখনই তার সামনে সেই পাওনাদার এসে হাজির হয়, যে তার কাছ থেকে টাকা আদায় করতে চেয়েছিল। লোকটি চাইলে তাকে মারধর করতে পারত, কিংবা আরও খারাপ কিছু করতে পারত। এ কারণে সে ভয়ে কাঁপছিল। তাই তাড়াতাড়ি সে পাওনাদারের সামনেই কোল্ড ড্রিঙ্কের ক্যানটি খুলে ফেলে। কোল্ড ড্রিঙ্কের ক্যানটি সেদিনও খালি বের হয়, কিন্তু আগের দিনের সেই লোকটির মতোই ক্যান খোলার সঙ্গে সঙ্গে পাওনাদার লোকটি ভয়ঙ্করভাবে চিৎকার করে ওঠে। পরের মুহূর্তেই তার পুরো শরীর অদৃশ্য হয়ে যায়। সেখানে শুধু তার কাপড়গুলো পড়ে থাকে। এরপর গৃহহীন লোকটি বুঝতে পারে যে এটি কোনো সাধারণ ভেন্ডিং মেশিন নয়, এটি আসলে একটি অভিশাপ। এই মেশিন থেকে যে ক্যানই বের হোক না কেন, সেটি যার সামনে খোলা হবে সেই মানুষটি অদৃশ্য হয়ে যাবে। কিন্তু এই ভয়ঙ্কর ঘটনা থামানোর পরিবর্তে সে এটাকেই অর্থ উপার্জনের উপায় বানিয়ে ফেলে। প্রতিদিন রাতে স্টেশনে আসা কোনো না কোনো মানুষকে সে ওই ভেন্ডিং মেশিনের ক্যান খুলে অদৃশ্য করে দিত। এরপর তাদের টাকা পয়সা নিয়ে সে ভালো খাবার খেত এবং বিলাসী জীবনযাপন করত। ধীরে ধীরে তার জীবন অনেক ভালো হয়ে যায়। সে প্রচুর ধনীও হয়ে ওঠে। কিন্তু তার লোভের কোনো শেষ ছিল না। একদিন নতুন শিকার খুঁজতে সে আবার স্টেশনে আসে এবং অন্য একটি প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ায়। এটাই সেই প্ল্যাটফর্ম যেখানে সে প্রথমবার তার প্রথম শিকারকে দেখেছিল। প্ল্যাটফর্মের অপর পাশে সে একজন গৃহহীন মানুষকে দেখতে পায়। ভালো করে তাকিয়ে সে বুঝতে পারে সেটি আর কেউ নয়, তার নিজের অতীতের রূপ। সে যেন নিজের অতীতকেই দেখছিল। ওপাশে দাঁড়ানো তার অতীতের সেই গৃহহীন সংস্করণটি ঠিক তখন ক্যান খুলতে যাচ্ছিল। আর তখনই বর্তমানের এই ধনী লোকটি বুঝতে পারে যে অভিশাপের সাহায্যে সে এত মানুষকে হত্যা করেছে এবং এত টাকা উপার্জন করেছে, আজ সেই অভিশাপের মূল্য তাকেও দিতে হবে। আর সেই মূল্য ছিল তার নিজের জীবন। যেই মুহূর্তে তার অতীতের গৃহহীন রূপটি ক্যান খুলে ফেলে, সঙ্গে সঙ্গে বর্তমানের এই লোকটি অদৃশ্য হয়ে যায়।
অর্থাৎ প্রথম দিন সেই গৃহহীন লোকটি অন্য কাউকে নয়, নিজের ভবিষ্যৎ সংস্করণকেই হত্যা করেছিল। এভাবেই সে কিছু সময়ের জন্য ভালো জীবন কাটিয়েছিল। এখন এই চক্র চলতেই থাকবে। গৃহহীন সংস্করণটি বারবার নিজের ভবিষ্যৎ সংস্করণকে হত্যা করবে, কিছুদিন সুখে থাকবে, তারপর আবার একই জায়গায় ফিরে আসবে। এভাবেই তাদের এই ভয়ঙ্কর এবং অন্তহীন পরিণতি চলতে থাকবে। কিমের এই গল্পটিও ভীষণ ভালো লাগে এবং সেও এটি প্রকাশ করে দেয়। এই গল্প প্রকাশের পর কিমের ভিউ হঠাৎ করেই অনেক বেড়ে যায়, এমনকি তার চ্যানেলে 1,00,000 সাবস্ক্রাইবারও পূর্ণ হয়ে যায়। যখন সে অফিসে আসে তখন তার সহকর্মী ও বন্ধুরা মিলে তার জন্য একটি দারুণ পার্টির আয়োজন করে। এতে কিম খুব অবাক হয় এবং একই সঙ্গে খুব খুশিও হয়। অন্যদিকে তার সহকর্মী লিনা, যার 1,000,000 সাবস্ক্রাইবার ছিল, এসব দেখে প্রচণ্ড ঈর্ষান্বিত হয়ে পড়ে, কারণ তার জন্য কখনো কেউ এমন কিছু করেনি। যাই হোক, কেউই লিনার দিকে বিশেষ মনোযোগ দেয় না। এদিকে কিম খুব আনন্দে দিন কাটাচ্ছিল। সে প্রতিদিন নিজের বাড়তে থাকা ভিউ দেখত এবং ভিডিওর নিচে আসা মন্তব্যগুলোও পড়ত। কিন্তু আজ একটি অদ্ভুত মন্তব্য তার নজরে আসে। একজন মেয়ে তার প্রতিটি ভিডিওর নিচে বারবার একই মন্তব্য লিখেছিল: এই ভিডিওগুলো মুছে ফেলো, এই ভিডিওগুলো অভিশপ্ত, যে স্টেশনের গল্প তুমি বলছো সেই স্টেশনই অভিশপ্ত, মানুষের ওই স্টেশন সম্পর্কে কিছুই জানা উচিত নয়, যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে এসে আমার সঙ্গে দেখা করো। এমন অসংখ্য মন্তব্য দেখার পর কিম কিছুটা ভয় পেয়ে যায়। অবশেষে সে সেই মেয়েটির সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। মেয়েটি কিমের সঙ্গে দেখা করতে একটি রেস্টুরেন্টে আসে। সে তখন খুবই ভীত ছিল, নিজের পুরো শরীর প্রায় ঢেকে রেখেছিল। সেখানে সে কিমকে জানায় যে সেই স্টেশন আসলে কোনো সাধারণ রেলওয়ে স্টেশন নয়, বরং সেটি নরকের দিকে যাওয়ার একটি পথ। বহু বছর আগে সেখানে একটি গোপন ধর্মীয় দল, কাল্ট ছিল। তারা শয়তানের উপাসনা করত। সেই কাল্টের নেতা তাদের দিয়ে নানা অদ্ভুত ও ভয়ঙ্কর কাজ করাত, এমনকি শয়তানের উদ্দেশ্যে বলিও দিত। তারপর একদিন নেতার আদেশে সেই কাল্টের সব সদস্য নিজেরাও আত্মহত্যা করে। আর লোকমুখে প্রচলিত আছে যে তাদের আত্মাগুলো আজও সেই স্টেশনের ভেতরে ঘুরে বেড়ায়। পরে যখন সেই জায়গায় রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয় তখন থেকে আর কিছুই স্বাভাবিক থাকেনি। যেই ওই স্টেশনের ভেতরে যেত, অল্প সময়ের মধ্যেই সেই শয়তান পূজারী লোকদের শিকার হয়ে যেত। মেয়েটি কিমকে সতর্ক করে বলে, তুমি এই স্টেশন নিয়ে বানানো সব ভিডিও ডিলিট করে দাও, কারণ মানুষ যদি এসব ভিডিও দেখে তাহলে আরও বেশি মানুষ ওই স্টেশনে যাবে, আর তাতে আরও বেশি মানুষ শয়তান ও তার অনুসারীদের শিকার হয়ে যেত। সে বলে, আমিও নিজে সেই শয়তানের শিকার হয়েছি। কথাগুলো শুনতে খুব অদ্ভুত লাগছিল, কিন্তু ঠিক তখনই তার পেছন একটি ভয়ঙ্কর ছায়ামূর্তি দেখা যায়। এতে আমাদের বিশ্বাস হয়ে যায় যে মেয়েটি মিথ্যা বলছিল না। মেয়েটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর কিম বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ সে নিজে পেছনে কোনো কিছুই দেখতে পায়নি। এরপর কিম তার অফিসে ফিরে আসে। সে ভাবতে থাকে, তার কি সত্যিই এসব ভিডিও মুছে ফেলা উচিত? তার কি নিজের ইউটিউব চ্যানেল ছেড়ে দেওয়া উচিত? সে যখন এসব নিয়ে চিন্তা করছিল তখন হঠাৎ দেখতে পায় যে যে ছেলেটিকে সে পছন্দ করত এবং যাকে সে নিজের বন্ধু মনে করত, সে অন্য এক ইউটিউবারের সঙ্গে কথা বলছে। ছেলেটি সেই ইউটিউবারের আরও কাছাকাছি হয়ে যাচ্ছিল। এ দৃশ্য দেখে কিমের খুব রাগ হয়। রাগের মাথায় সে সিদ্ধান্ত নেয় যে সে নিজের চ্যানেলকেও এত বড় করবে যে তারও 1,000,000 সাবস্ক্রাইবার হবে। এই জেদ থেকেই সে আবার স্টেশন মাস্টারের কাছে যায়। সে বলে, আমাকে আরও অনেক গল্প বলুন, আমাকে আরও অনেক ভিডিও বানাতে হবে। আজও স্টেশন মাস্টার তাকে সতর্ক করেন। তিনি বলেন, তোমার ইতিমধ্যেই অনেক টাকা হয়েছে, তোমার চ্যানেলও অনেক পরিচিতি পেয়েছে, এখন এই স্টেশনের পিছু ছেড়ে দাও। কিন্তু কিম যখন নিজের সিদ্ধান্ত থেকে একটুও সরে না, তখন স্টেশন মাস্টার তাকে আরেকটি গল্প শোনাতে শুরু করেন। এটি ছিল এক মেয়ের গল্প, যে কিমের মতোই একজন ইউটিউবার ছিল। আর এখানেই একটি বড় মোড় প্রকাশ পায়। স্টেশন মাস্টার যে মেয়েটির গল্প বলতে যাচ্ছিলেন সে আর কেউ নয়, কিমের প্রতিদ্বন্দ্বী লিনা। এ বিষয়টি কিম নিজেও আগে জানত না। লিনা প্রতিদিন এই স্টেশনে এসে ভিডিও বানাত এবং সেগুলো আপলোড করত। একদিন ভিডিও বানানোর সময় তার হাত একটি অদ্ভুত হ্যান্ডেলের স্পর্শে আসে। এরপরই তার হাতে তীব্র ব্যথা শুরু হয়। হাতে ক্ষত তৈরি হতে থাকে এবং ধীরে ধীরে সেখানে সংক্রমণ ছড়িয়ে পড়ে। কখনো তার হাত থেকে রক্ত বের হতো, কখনো তার জ্বর আসত, আবার কখনো কখনো তার নাক, মুখ এবং দাঁত থেকেও রক্ত ঝরতে শুরু করত। কিন্তু লিনা এসব ব্যাপারে তেমন গুরুত্ব দিচ্ছিল না। তার সমস্ত মনোযোগ ছিল নিজের ইউটিউব চ্যানেলের দিকে, কারণ প্রতিবার স্টেশনে এসে ভিডিও বানানোর পর তার প্রচুর নতুন সাবস্ক্রাইবার বাড়ত। এই কারণেই সে কখনো স্টেশনে আসা বন্ধ করেনি।
নিজের জগতে মগ্ন থেকে সে নানা খারাপ কাজও করতে থাকে, যার মধ্যে কিমকে ছোট করা এবং অপমান করাও ছিল। যখন সংক্রমণ অত্যন্ত গুরুতর হয়ে ওঠে তখন সে ডাক্তারদের কাছে যায়, কিন্তু ডাক্তাররাও তার রোগের কারণ বুঝতে পারেননি। একদিন সকালে ঘুম থেকে উঠে লিনা দেখে তার হাতের ক্ষত থেকে ফুল ফুটে উঠেছে। হঠাৎ সেই ফুলগুলো দ্রুত বাড়তে শুরু করে এবং লতার মতো ছড়িয়ে পড়ে, আর শেষ পর্যন্ত তার শরীর থেকে জন্ম নেওয়া সেই ফুল ও লতাই তার প্রাণ কেড়ে নেয়। স্টেশন মাস্টার যখন এই গল্পটি কিমকে শোনাচ্ছিলেন তখন কিমের গল্পটি তেমন ভালো লাগেনি। সে মনে করল এই গল্প তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করার মতো যথেষ্ট আকর্ষণীয় নয়। কিম চেয়েছিল আরও বড় কোনো গল্প, যেটি প্রকাশ করলেই হঠাৎ করে বিপুল সংখ্যক সাবস্ক্রাইবার চলে আসবে। তখন তার সেই রহস্যময় মেয়েটির কথা মনে পড়ে। মেয়েটি বলেছিল স্টেশনটি একসময় শয়তানের মন্দির ছিল। সেখানে একটি কাল্ট বা গোপন শয়তান পূজারী সংগঠন ছিল। কিম স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করে, এই গল্প কি সত্যি? যদি আমি এটা প্রকাশ করি তাহলে কি হবে? তখন স্টেশন মাস্টার তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকান। এরপর তিনি বলেন, তোমাকে আরেকটি ভয়ঙ্কর সত্য বলি। সেই কাল্টের নেতা আজও এই স্টেশনের ভেতরে জীবিত আছে। আর যদি তুমি তার সঙ্গে দেখা করতে চাও কিংবা তার ভিডিও ধারণ করতে চাও তাহলে আজ রাত ঠিক ৩টায় স্টেশনে চলে এসো। কিমের লোভ এবার আরও বাড়তে থাকে, কারণ সে জানত যদি সে এই ভিডিওটি বানাতে পারে এবং কোনো কাল্টের নেতাকে তার ভিডিওতে দেখাতে পারে তাহলে সে রাতারাতি একজন সেলিব্রিটি হয়ে যাবে। যখন কিম স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলছিল ঠিক সেই সময় অন্যদিকে কয়েকজন পুলিশ কর্মকর্তা কিম সম্পর্কে তদন্ত করতে আসে। কিমের এক বন্ধু পুলিশ কর্মকর্তাদের জিজ্ঞেস করে, কিম কি করেছে? তখন কর্মকর্তারা জানায়, কিমের ভিডিওতে একজন স্টেশন মাস্টারের কণ্ঠস্বর শোনা যায়। আমরা সেই স্টেশন মাস্টারকে খুঁজছি, কারণ তিনি বহু বছর ধরে নিখোঁজ। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি কিম স্টেশনে এসে পৌঁছেছে, কিন্তু এবার সে স্টেশন মাস্টারকে কোথাও খুঁজে পাচ্ছে না। স্টেশনের ভেতর হাঁটতে হাঁটতে সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দটি একটি ওয়াকিটকি থেকে আসছিল। কিম যখন ওয়াকিটকিটি তুলে নেয় তখন অপর প্রান্ত থেকে স্টেশন মাস্টার তার সঙ্গে কথা বলতে শুরু করেন। তিনি বলেন, তুমি যখন প্রথমবার আমার কাছে এসেছিলে তখনই আমি বুঝেছিলাম যে তুমি একদিন এখানে পর্যন্ত পৌঁছে যাবে। আর আজ আমি তোমাকে এমন একটি গল্প শোনাব যার মাধ্যমে তুমি জানতে পারবে আসল হরার স্টোরি কী এবং প্রকৃত ভয় কাকে বলে। এরপর স্টেশন মাস্টার গল্প বলা শুরু করেন। তিনি বলেন, এটি আমার এবং আমার এক বন্ধুর গল্প। কয়েক বছর আগে আমাদের এই স্টেশনে নতুন চাকরি হয়েছিল। আমরা এখানে আসার পর থেকে অনেক ইউটিউবার গল্পের খোঁজে আমাদের বিরক্ত করত। অথচ আমরা তখনও জানতাম না যে এই স্টেশনে কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। একদিন তিনি ডিউটি করছিলেন। হঠাৎ সিসিটিভি ক্যামেরায় দেখতে পান টানেলের কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে। তিনি ভেবেছিলেন হয়তো কোনো ইউটিউবার হবে, কারণ এই স্টেশনে এমনিতেই খুব কম মানুষ আসত, আর রাতে তো প্রায় কেউই না। তাই তিনি নিজের বন্ধুকে সেখানে খোঁজ নিতে পাঠান। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও তার বন্ধু ফিরে আসে না। তখন তিনি চিন্তিত হয়ে পড়েন। তিনি ওয়াকিটকি হাতে নিয়ে বন্ধুকে খুঁজতে টানেলের দিকে যান। সেখানে গিয়ে তিনি একটি ট্রেন দেখতে পান যার লাইট জ্বলছিল। তিনি ট্রেনের ভেতরে উঠে পড়েন, আর উঠতেই ট্রেনের দরজাগুলো হঠাৎ বন্ধ হয়ে যায়। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ট্রেনটি চলতে শুরু করে। তিনি হঠাৎ মাটিতে পড়ে যান। তিনি ভয় পেয়ে যান এবং ভাবতে থাকেন তার সঙ্গে এসব কী ঘটছে। ঠিক তখনই ওয়াকিটকির অপর প্রান্ত থেকে তার বন্ধুর কণ্ঠ শোনা যায়। বন্ধু বলে, আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমি তোমাকে বাঁচাতে আসছি। এ কথা শুনে তিনি কিছুটা স্বস্তি পান। ঠিক তখনই ট্রেনটি হঠাৎ থেমে যায়। স্টেশন মাস্টার বলেন, আমি ট্রেন থেকে বের হওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু তখনই দরজার সামনে একটি মুখ দেখতে পেলাম। প্রথমে তিনি ঠিক বুঝতে পারেননি, কিন্তু ভালো করে তাকিয়ে দেখেন সেটি আর কারো মুখ নয়, তার নিজের মুখ। আরও ভয়ঙ্কর ব্যাপার হল, সেই মুখের নিচে কোনো শরীর ছিল না। কেউ যেন সেটিকে ধরে জানালার সামনে তুলে ধরেছিল। তিনি বলেন, এসব দেখে আমি ভয়ে জমে গিয়েছিলাম। তখনই বুঝতে পারি এই স্টেশনের সব কাল্ট সদস্য ও তাদের আত্মারা আমাকে ইতোমধ্যেই হত্যা করেছে, আর এখন আমার আত্মা এই ট্রেনের ভেতরে বন্দী হয়ে আছে। এরপর স্টেশন মাস্টার জানান, আমি সেদিনই মারা গিয়েছিলাম, কিন্তু আমার আত্মা আজও এই স্টেশনের ভেতরে বেঁচে আছে। ওরা আমাকে এই ট্রেনের মধ্যে বন্দী করে রেখেছে, কিন্তু আমি মুক্তি চাইছিলাম। তাই আমি তোমাকে আমার শিকার বানিয়েছি। গল্পের লোভ দেখিয়ে তোমাকে এখানে নিয়ে এসেছি।
আর এখন তোমার শরীর ব্যবহার করে আমি মুক্ত হয়ে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গেই স্টেশন মাস্টারের আত্মা বেরিয়ে আসে এবং কিমের শরীরে প্রবেশ করে। অন্যদিকে কিমের আত্মা সেই অভিশপ্ত ট্রেনের ভেতরে বন্দী হয়ে যায়। কিম মরিয়া হয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। সে দেখতে পায় আজ তাকে বাঁচানোর জন্য তার বন্ধুও সেখানে এসেছে। সে বারবার বন্ধুকে ডাকতে থাকে, কিন্তু তার বন্ধু তাকে দেখতে পায় না, কারণ সে শুধু কিমের শরীরটিকেই দেখতে পাচ্ছিল যা তার দিকে এগিয়ে আসছিল। কিন্তু সে জানত না সেই শরীরের ভেতরে এখন আর কিম নেই। সেখানে রয়েছে সেই স্টেশন মাস্টারের আত্মা, যে এখন একটি ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আরও অনেক মানুষকে ফাঁদে ফেলে হত্যা করার জন্য এবং তাদেরকে নিজের কাল্টের অংশ বানানোর জন্য। এভাবেই এক ভয়ঙ্কর ও অশুভ সমাপ্তির মাধ্যমে সিনেমাটির গল্প শেষ হয়।